নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন সুমিত্রা কা তড়কা। আজ আমি বানাবো স্পেশাল ভেজ নুডলস। প্রথমে কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা গরম হতে হতে আমি এর মধ্যে একটু হালকা করে রিফাইন তেল দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম জলের মধ্যে। এবার আমি জলটা হালকা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি নুডলস দিয়ে দেবো নুডলসটা 10 থেকে 12 মিনিট মতন এইভাবে সেদ্ধ হবে। নুডলসটা সেদ্ধ হতে হতে আমি সবজিগুলো এদিকে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো কড়াইতে। কি কি সবজি দিচ্ছি আমি এর মধ্যে সব আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছোট ছোট করে সরু সরু করে কেটে রাখা ক্যারেট দিয়ে দিলাম। ক্যারেটের মধ্যে এবার আমি বিনস গুলোও দিয়ে দিব। দেখুন বন্ধুরা, এটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আরো সবজি আমি দিয়ে দেবো। বাঁধাকপিটাও অল্প করে এইভাবে নেড়ে নেব। ক্যাপসিকাম গুলো দিয়ে দিব। এইভাবে আরো 2 থেকে 3 মিনিট আমি হালকা ভাবে ভেজে নেব। সবজির মধ্যে আমি হলুদ গুঁড়ো একটু দিয়ে দেব। এইভাবে আরো কিছুক্ষণ আমি নেড়ে নেব হালকা ভাবে। অল্প তেলে হচ্ছে তো, সেই জন্য একটু টাইম লাগবে। সবজিটার মধ্যে আমি এবার লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সবজির মধ্যে অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 10 থেকে প্রায় 12 মিনিট মতন আমি সবজিটা হালকাভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুডলসটা যে সিদ্ধ করেছিলাম, যে অল্প তেল দিয়ে যাতে ঝরঝরা হয় নুডলসটা, কোনো জড়াবেনি। দেখুন বন্ধুরা, কত সুন্দর নুডলসটা ঝরঝরা হয়েছে। এবার আমি নুডলসটা সবজির মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এইভাবে নুডলসটা দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট মতন হালকাভাবে নেড়ে নেব, যাতে নুডলসটা আর সবজিটা একসঙ্গে মিশে যায়। নুডলসটা আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা দিয়ে আবার আমি কিছুক্ষণ নেড়ে নেব, এইভাবে আস্তে আস্তে করে। বেশি নাড়লে ঘাঁটা হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে করে নেড়ে নেব, যাতে ঝরঝরা থাকে। দেখুন বন্ধুরা, আমার নুডলসটা হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। দেখুন, একটু কোনো জড়ায়নি, দেখুন পুরা ঝরঝরা আছে। এইভাবে আপনারাও বাড়িতে এইভাবে নুডলস বানাবেন, ভালো লাগবে। দেখুন বন্ধুরা, নুডলসটা আমার রেডি হয়ে গেছে, ভেজ নুডলস। এটা সস দিয়ে খেলে খুবই ভালো লাগবে।